شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. معزز حاضرين, আল্লাহ রব্বুল আলমিন আপনার এই জলসারে কবুল ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার বিষয় দিচ্ছেন, বিষয়ভিত্তিক আলোচনা হইলে বালা, তো মাত সীমিত থাকে আর না, প্রায় ওয়াইজ হলের ওয়াজ শোনা যায়। 5 মিনিট নামাজ, 5 মিনিট রোজা, 5 মিনিট জাকাত, কোনো সময় কবর, কোনো সময় হাসর, কোনো সময় জন্য জাহান্নাম, সারা মিলেই 1 ঘন্টা যায় গিয়া। এমনি বিষয়ভিত্তিক বালা, এখন তো সমাজের সচেতন হইতে জওয়ান ভাই এখন। এলে আমার বিষয় দিন কিন্তু জানুননি, গান বাজনা, নেশা, মদ, জুয়া, ওষুধ, আমি আসলে যে নয় শুনছি জিগাই যে কোনো বিষয় আছে। এর লাগে আমি আপনার সামনে যে রুকুতি দাওয়াত করছি আর ও বিষয়ের উপরেও আর সুদ সম্পর্কে। এর লাগি আপনারা বিষয়ভিত্তিক আলোচনা শোনার ইচ্ছা আছেন না? না বলান হকা আদুচ্ছ না গীতা হয়েছে। মানে এসার নামাজ পড়ে একটা হেরানি গেছি কিনা নিবা আমরা, এক হেরানি গেছি নয়াভাবে আবার আমরা নয়া মানে ইয়া ফলতা গেল কিনি। এখন নতুনভাবে আবার বইছি, তখন বইতে পার ঘোরা লাগতো না আর। এরপরে জলসার প্রধান অতিথি যেইন থাকে অন্যদের একটা আলোক একটা মানুষের আকর্ষণ থাকে আর আকর্ষণ থাকে, তাই নয় হাজির হয়ে গেছো, এরপরে তাই নেই বাহারে লেগে আমি 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমার যে বিষয় দেওয়া হয়েছে যতক্ষণ ভাড়া যায় আল্লাহ যদি সাহায্য করেন, কোরআন এবং হাদিসের রোশনীতে আরি ফাজিল কোনো মাত না মাতিয়া আপনার সামনে বুঝে দিতাম। আল্লাহ তো ওষুধ দিতে হোক, আল্লাহুম্মা আমিন। বুঝতে হল বুজুর্গ হল, সুদ আর ঘুষ আর মদ এটা আগে মানছে ইতারে গুণা মনোহর তার বুঝছো না গীতা হয়েছে। আগে এটা মানছে গুণা পাপ মনোহরতা। গ্রামে যদি কোনো মানছে মদ পান করে, তো গ্রামের সব মানুষ এক হইয়া আরি হয় গ্রামটাকে তারে আলাগ করে দিতা আর না কিছু একটা যে হরতে হারে। তো এইগুলো পারমিশন শরীয়তে দিছে, গ্রামের মানুষ মিলে যেটা বিচার করতে পারবা, অসুবিধা না। তো একতা আসলো, তো এখন ইটা মদ ইটা আর এখন আম হয়ে গেছে, তার কোনো মানুষের গুণা মনে কথা না। ঠিক হলা সুদ হলা, সুদ আগে মানুষের ডরাইতা, কারণ সুদের নাম ইন্টারেস্ট হয়ে গেছে, এখন আর এগুলো কোনো ডর বই গেছে গিয়া নাম বদলে গেছে না, নাম হয়ে গেছে ইন্টারেস্ট, এর লাগে এগুলো জো গেছে কি ডরও গেছে গিয়া হলা। বহুত গুণা হল আছে আর যে গুনার যখন প্রচলন যখন হয়ে যায় আর তখন মানুষ এই গুনারে গুণা মনে করে না, তো আস্তে আস্তে এই গুনার জোরটা ভিতরে থেকে ডরটা ভিতরে থেকে যায় গিয়া আর। যেমন উদাহরণ হিসাবে আর মানে ফেসাবর সিটার থেকে বাসা, ফেসাবর সিটা লাগা যেটা আর এটারে আমরা খাস করে জওয়ান বা হলে আর এটারে কোনো গুণাও মনে করি না আমরা আর বুঝছো না গীতা হচ্ছি। পেশাবো সেটা থেকে এহতিয়াত করা উদাহরণ হিসাবে হইয়ার কোনো বড় এয়ারপোর্ট হোক্কা, স্টেশন হোক্কা, প্রায় শহর শৌচালয় নির্ধারিত থাকে না নিবা, ওখান 5 টাকা কিতা পেশাব করা, 5 টাকা পেশাব ভরা, আর 10 টাকা দিলে এখন যদি গেলে টয়লেট ইউজ করলে আর তো 5 টাকায় ইউরিনেল যেটা এটা বোয়ার কোনো ব্যবস্থা থাকে না, উবাইয়ার ও বিত্রিয়া মাতি আর। তো আমরা মাইন্ডের শয়তানে কিতা হারাই দিল, আল্লাহ মাফুই দিবা, তো বইবার কোনো ব্যবস্থা নাই, তো উবাইয়ে মুতি দেই, এটা হইলে উবাইয়ে মুতি দেই 5 টাকা, আর 5 টাকা দিলে কিন্তু বোয়ার ব্যবস্থা আছে। আর 5 টাকা দিলে আপনি 10 টাকা দিয়ে আপনি বইয়া ফেসা ভরক করা, তো পাক সাফ থাকলা আপনি। আমরা কিতা হই আর জওয়ান ভাই এখন বলে আল্লাহ এমনি মাফ করে দিবাই, তো বইবার ব্যবস্থা নাই, কিতা করতে বইবার তো ব্যবস্থা আছে, তো আমরা তো গিয়ে জায়গা ইউজ করি, আমরা তো 10 টাকা দিয়ে টয়লেট ইউজ করলাম আর এর গুনার মনে করি আর না। ইয়াইদা হকা জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কবরস্থানে দাঁড়িয়ে যাইছিল আর কবর কিতা আজাব হয়, কবরের আজাব ইনসান আর জিন্নাতে জানেন না, বাকি সব মখলুকে জানেন, বুঝুন কবর কিতা চলে। নবীজি ফরমাইলে আমি আল্লাহর কাছে দোয়া করিয়া কবরের আজাব তোমার তাহলে দেখাই দিলেইলা, মানে বুঝলে না কবর কিতা চলে, কিন্তু যদি দেখিলাও তাহলে মুরদালিয়া কবর যেতে না তোমাদের খেওয়ারি লাইন ওখানে হয়ে গেছে। যাই শোনান নবীজি তাই একবার সাহাবা কেরাম কয়জন লিয়া কবরস্থানে দাঁড়িয়ে যাইতরা, তো এক কবর দাঁড়াতে গেছে হিনো আজাব চলে, হইলে হিনো আজাব চলে, আরে কবর গেছে হিনো আজাব চলে।
ও নবীজি সাহাবায়ে কেরাম যারা লগে তার লগে আছেন সাহাবার উঠে হইলা ওমা ইউআযাবানি ফি কাবীরিন, ইলা কোনো বড় গুনার কারণে আযাব হন না, যে বড় গুনাহকে তুমি তাহলে বড় গুনাহ মনে করো। আমরা যে হিসাবে আরে সোচ হিসাবে যে তারা আমরা বড় গুনাহ হই আরে ইলা কোনো বড় গুনাহ নাই। আর মাত বুঝলেন, মানে আমরা জানাইছে আমরা যারা বড় গুনাহ নবীজি ফরমাইতে তুমি তাহলে এর বড় গুনাহ মনে করো না। নবীজি এবার হইলা বলে একজন লিগে তার চুগল হরি হর্তা এন কবর আজাবর, আরেকগুলো ওই লিগে ফেসাবর সিটা থাকিবা সিটা না। এর লাগে হাদিস আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা ফেসাবর সিটা থাকিবা সিটা হো, কেননা কবরের মধ্যে বেশিরভাগ আযাব ফেসাবর সিরাত থাকি না বাসার কারণে হয়। তো বোঝা গেল আমরা এগুলো মনে হলে কিচ্ছু না নাচি। আমরা জোয়ান ভাই হলে এমন ফ্যান লাগাইতাম যে ফ্যানটার কারণে বসিয়ে পেশাব ভরা যায় না। হারি আমরা কিতা হইলাম আল্লাহ এমনি মাফ করে দিবা। আরে বাবা আল্লাহ এখন সারা মাফ হয়ে দিলে আমি লাগাইলাম ফ্যানটুকু টাইট, এখন আল্লাহ আমার মাফ হয়ে দিবা। আল্লাহ কইছেন ওগু লাগাও না, ডিলে এগু লাগাও না রে বা। তো আমার দোস্তর বুজুর্গ হন ও যে মনে হল লাগে না পাক অবস্থায় আমি যে তাহমু হারে মৌত খার কোন সময় হইয়া আইব নিবা, হইয়া তো আইতে না। কোরআন কিন্তু আল্লাহ ফরমাইতরা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইতরা নির্ধারিত সময় আওয়ার পরে এক সেকেন্ড আগে হইতো না, পিছিয়ে যাইতো না। এখন তো মৌত হঠাৎ আই যাব। এখন আর বুঝুকা আমরা বাসা কই আল্লাহ পাক, এটা কই মানে আল্লাহ পাক পবিত্র হারে আল্লাহ পাক আর আল্লাহ পাক রে বালা ফাইন পাখিরে বালা ফাইন। আল্লাহ কোরআন ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহ যারা তওবা করেন তারারে বালা পাই, আর যারা পাক পবিত্রতা হন তারারে বালা পাই। এখন আমি যে জওয়ান ছেলে জওয়ান ভাই আমি যে নাপাক তাহলাম আমার আল্লাহ বালা পাইতরা না, আমি কিতা দোয়া করি আমি কামিয়াব হয়ে যাব হই চাই। আমি যে নাপাক নানি আল্লাহ ফরমাইতে আমি নাপাক নাই বালা ভাই না রে পা। তো আমার দোস্তর বুজুর্গ হল ভাই হল ই গুনারে আমি টপিক নাই অন্যটা নিয়ে মাথা বুঝাই লাগছে। আর এই গুনারে আমরা গুনাও মনে করি না। জুয়া ইটা তো আম হয়ে গেছে। আর ইটার বিষয়ে ওয়াজ আমরা বহুত শুনছি না কিতা, কারণ এখন ইগো আমরা ছাড়তাম পারি না কিতার লাগে ছাড়তাম পারি না কিতার কারণটা হইলে কি আমরা ভিতরে আল্লাহর ডরটা নাই, আল্লাহর খৌফ নাই। এর লাগে আমি আপনার সামনে যে রুকু তিলাওয়াত করছি প্রথমে ওই সুদর সম্পর্কে। আর রুকুর মাঝখানেও আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ফরমাইতে জানেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ঈমানদার হল আমি আল্লাহর ডরাই যাও, আমি আল্লাহর ডরাই যাও আর সুদরে ছাড়ি দাও যদি মুমিন হইয়া থাকো। তো বোঝা গেল আল্লাহর ডর যদি ভিতরে যদি মানুষের ঢুকি যায় তাহলে মানুষের সুদ মদ আর জুয়া সব মানুষের ছাড়তে পারবে। আর প্রথমেও মদ হারাম খাওয়া হয়েছে না, প্রথমেও মদ যে ছাড়ি দিয়ে কথা খাওয়া হয়েছে না। আস্তে আস্তে যা সাহাবায়ে কেরাম দিলে মেহনত থরা হয়েছে। প্রথমে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিরে, ও নবীজি মদ আর জুয়া ইতা বালান না বাদ, মদ আর জুয়া বালা না বাদ। কারণ আয়াত আইছে আল্লাহ ফরমাইতরা يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما। আল্লাহ ফরমাইতরা আমার হাবিব আমার বন্ধু আপনারে আমার বান্দা হলে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন হতরা তা বালা না বাদ। তো ফার্স্ট টাইম আর প্রথম আয়াত অবতীর্ণ। তো আল্লাহ কোরআন কারীমের আয়াত আল্লাহ রিপ্লাই জবাব দিলা বলে মদ এবং জুয়া যেটা সুদ যেটা এটার মধ্যে বাহ্যিক হিসাবে একটা ফায়দা আছে আর লস আছে, কিন্তু ফায়দার থেকে লস বেশি হারে, ফায়দার থেকে লস বেশি হারে। বাহ্যিক ফায়দা কিতা মদ খাওয়ার মধ্যে একটা এনার্জি আনা নিবা, এনার্জি আনানি আর কিতা বুঝো মদ খাই এনার্জি আনানি না না এনার্জি আয় এটা মাত বাস্তব বালা মদ খাইলে আরে বালা মদ পান করলে তো এনার্জি আছে। আর আপনার বাহ্যিক হিসাবে আর সুদের মধ্যে টাকা খালকে গেছে যে সুদ যেটা গেছে আর তাহলে মাফ ফরক 95% যারা ইমানওয়ালা দাবি করি কথা মজলিস আমরা গিয়ে হাজির হইছি 95% হয় আমরা সব ঠিক আছে। এর লাগে ইমানের বিষয়ে আলোচনা করলে বলে না ইমান ঠিক আছে বাকিটা ওয়াজ হরক্কা, ইমানের বিষয়ে কিতা হইলে বলে ইমান ঠিক আছে বাকিটা ওয়াজ হরক্কা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ঈমানওয়ালা তো কোনো গানের মজলিসে দাঁড়াও যাইতো না আরে লাগিতা ফরমাইতরা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা আল্লাহ ফরমাইতে ঈমানওয়ালা কোনো গানের মজলিসে দাঁড়াই দিয়ে যাওয়া যদি পড়ি যায়, কোনো মেলা চলে মেলার দাঁড়াই যাওয়া পড়ি যায়, তো ঈমানওয়ালা মাথা তুলে দিয়ে ডরে ডরে দিব গিয়া ইয়া আল্লাহ এটা তো মজলিস আমার লাগি না। তো আমরা ইচ্ছাকৃতভাবে টাইম বাইর করিয়া গানের মজলিসে আমরা যাই আর। তো আমার দোস্তর বুজুর্গ হল তো খোয়াত ইসলামের কথা, তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বলে সুদ দ্বারা মাল বাড়ে, মাল বৃদ্ধি ওর তো খোয়াটা লাগাই দিলে আমুক একবারটা ফাইলছেন আলট্রা পাইছেন না একজনে আমরা পড়তলর পাইছেন না, আপনারা জানো না কিছু লড়াই লাগে আলট্রা বাস আন পাইছেন না, আলট্রা বাসের দাম তো প্রায় 15 লাখ টাকা হইব, আর 17 টাকা বলে তাই কাটিছেন মাত্র 5টা কুপন না 6টা কুপন কাটিছেন 500 টাকা, তো 500 টাকা তেন ফাইলটা 15 লাখ টাকা দিতেন, তো লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তো আমরা জ্ঞান অত সীমিত বলে সুদ দ্বারা মাল বাড়ে, এতে তো সুদের কারবার খুব বেশি করি আমরা। আল্লাহ কোরআনে ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সুদ দ্বারা আল্লাহ ফরমাইতরা সুদ দ্বারা মাল কমে আর যাকাত দ্বারা মাল বৃদ্ধি হয়, যাকাত দ্বারা মাল বৃদ্ধি হয়। কিন্তু এই আয়াতের উপরে বিশ্বাস এবং ইয়াকিন আইতে হইলে বহুত বড় ঈমান লাগবো আর মানে মাত বুঝো হইতো না, মাত বুঝো আর না। তো আমার দোস্তর বুজুর্গ হল আল্লাহ ফরমাইতা যাকাতে মাল বাড়ে অর্থাৎ মালের হিফাজত হয় আর সুদে মাল কমে। ও আয়াত বুঝবার হাদিস দেখো কেন, নবীজির হাদিসের সাহায্য লোক কেন, নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে তার মালের যাকাত বাইর করব, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বদৌলতে মালের উপর আনে ওয়ালি तमाम মাসাইব হল দূর করিয়ে দিলাইবা। হুক্কা সুবহানাল্লাহ। ও যাকাত দিলে মাল বাঁচি জীবন আর মুসিবত আখতা কোনো ট্যাক্সে ধরতে আসলো বা তাই যাকাত দিলাইছেন আল্লাহরে দিলাইছুন, আল্লাহ তাতেই বাঁচাইলেন, ও ইয়াকিনের সহিত আমরা যাকাত দিতাম। আরে হাদিসে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم حصنوا أموالكم بالزكاة وداءوا مرضاكم بالصدقة। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এ আমার উম্মত হল তোমরা তোমাদের মালকে পাক এবং পবিত্র করো যাকাত দিয়া, এবং তোমাদের উপর আনে ওয়ালি तमाम মুসাইব হল দূর করো নফল সাদকা দিয়া। কথা দিলে মাল পাক হয়। আল্লাহ কোরআনে ফরমাইতরা সুদে মাল কমায় যাকাতে মাল বাড়ায়, আমরা এটা বুঝো না আসলে যাকাতের টপিক না, আমি তোরা বুঝাইলাম আর কথা সুদ দ্বারা মাল কমে আল্লাহ ফরমাইতরা। তো আমার দোস্তর বুজুর্গ হল আমি কথা বুঝাই দিয়েছিলাম যে মদ হারাম ফেলা হয়েছে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন লাভও আছে লসও আছে। তো কিছু যারা 1 নম্বর দরজা যারা মুমিন এরা লগলে ছাড়িয়েছেন বলে লস, তাহলে তার লস সেকেন্ড আরেক আয়াত হয়েছে 3 নম্বরে যখন লাস্ট পদে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে ঘোষণা হয়ে গেছে বলে মদ সুদ ঘুষ আর তা সারা জুয়া সারা তো দিকে হারাম। যদি তুমি তার পাক্কা মুমিন যদি হইতে চাও তাহলে এটা সব ত্যাগ করো। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ ফরমাইতা যদি তুমি তার কামিয়াবি চাও তাহলে তুমি তাই মদ সুদ আর ঘুষ আর তা জুয়া তা সব তুমি তার ত্যাগ করতে লাগবে রে লাগি। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। ও দোকা লস কিতা আল্লাহ ফরমাইতা শয়তানে স্যার তোমার তান রে ও তার রতবাতু নিয়ারি জুয়া আর তাস খেলা আর সুদ তার আড্ডার মধ্যে লাগাই তোমার তান কিতা করতো আল্লাহর জিকির তাকি আল্লাহ তাকি আর কোরআন কারিমের মধ্যে লড়াই পয়দা করতো। যখন সাতটা যখন মারা হয়, যখন জুয়া যখন লাগানি হয় তো কিতা সব খুশি তখন না লড়াই চলে এখন চায় আর বুঝছো না লড়াই তাহার হারে তো লাস্টে পুলিশে এই ভিটে। তো আল্লাহ রাব্বুল আলামিন মাতর মধ্যে কি জাত হিকমত আল্লাহ ফরমাইতরা সুদ দ্বারা কোনোদিন মানুষ লাভবান হইতে পারতো না।
তো আমার দোস্তর বুজুর্গ হল এর লাগে আমার কথা হয়েছি যে আল্লাহ কোরআনে ফরমাইতরা আমার ডরাই যাও, যদি আল্লাহর ডর ভিতরে যদি ফয়দা হয়ে যায় তাহলে মানুষে সুদও ছাড়তে পারবা, মদও ছাড়তে পারবা, এটা সব মানুষ ছাড়তে পারবা। এর লাগে আগে দিল মেহনত করা। তো আমার দোস্তর বুজুর্গ হল তো সুদ যদি যে একটা আমার লস কিতা দেখো কা আল্লাহ কোরআনে ফরমাইতরা সুদকুর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কি লাগে খাড়া হইবা। আল্লাহ ফরমাইতরা الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ ফরমাইতা সুদকুর যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওলা ইয়া হাজির হইবা, জেলা বড় জিন্নাত খবিস জিন্নাত একটা আছে না, বালা জিন্নাত একটা খবিস জিন্নাতে লাগলে মানুষ একবার ফাগল মুখ হয়ে যান না, ওলা বড় আকারে জিন্নাতে তানে লাগছে, জিন্নাত লাগার অবস্থায় তান ফাগল তখন ওলা ফাগল বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আইয়া হাজির হইবা। হক নাউযু বিল্লাহ। কিতার লাগি যে তাই শুধু সুদর ব্যবসা আর সুদ খাওয়া দাওয়া করছুন না, তাও শেষ না, তাই না সুদে আর ব্যবসার মধ্যে কোনো যার ডিফারেন্স নাই। আর আজকাল করে আমরা প্রায় মানুষের মুখ থেকে খাওয়া, এখন কোনো মানুষ হালাল তরিকায় ব্যবসা করনেওয়ালা নাই, ও তো আমরা মাতি না বলে এক মানুষ হালাল তরিকায় ব্যবসা করতে না, আমরা সারা মানুষের ফতোয়া সারা মানুষের ঠিকাদারি আমরা লইলে একলগে। আমার দোস্তর বুজুর্গ হল সুনান নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে হালাল তরিকায় ব্যবসা করব, হালাল তরিকায় ব্যবসা করব, আমানতের সহিত ব্যবসা করব, কিয়ামতের দিন তাদের হাসর নবী সকলের লগে হইব, শহীদগণের লগে হইব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দাসকলের লগে হাসর হইব। হক সুবহানাল্লাহ। কিতা কইছেন আমানতের সহিত আর সত্য কথা হইয়া যারা ব্যবসা করবা কিয়ামতের দিন তার হাসর নবী সকলের আর কিতা হইতে পারে শুনছেন না। আমরা চাই গীতা আনা কষ্ট করিয়া আর সোজা হিসাবে কোটি কোটি বলিস্তাম। আরে এক সাহাবি নবীজির কাছে আইসুন, আই হোসেন ইয়া রাসূলুল্লাহ, আদ দি লাহড়ি ফারিতে ফারিতে আদ দি লাহড়ি ফারিতে ফারিতে আস্তা আতি গান দৌড়ো হয়ে গেছে রে বা, এটা হয়েছেন আস্তা আতি গান দৌড়ো হয়ে গেছে। আতাই দেখো কেন নবীজি আতাই দেখছেন, আতাই আমরা হইলে হইলে ঠিক কোনো ব্যবস্থা করে দিই। নবীজি কিতা কিতা হয়েছেন তাই দোয়া দিচ্ছেন জানুননি, দোয়া আমরা সারার লাগে শুক্রিয়া আদায় হতাম শুনিয়া। নবীজি তান আত ধরিয়ে দোয়া দিচ্ছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাত দ্বারা কামাই করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত। সুবহানাল্লাহ। ইয়া নবী দোয়া দিলাইছেন বলে আজ যে কামাই করলে তুমি যে করবা না আল্লাহর বন্ধু হয়ে যাবা, আল্লাহর দোস্ত হয়ে যাবা। তোমার দোস্ত বুজুর্গ হল তো আমরা হই কোনো মানুষ এখন হালাল তরিকায় ব্যবসা করতে না হয়, সারা মানুষের ঠিকাদারি আমরা লই যাই। এর লাগি আমানতর সহিত আর হাসা মাতিয়ে ব্যবসা করা পয়েন্টের ভাত নৌকা। আমানতদারি কিতা হাসা আমানতদারির লিগে ফাল্লার মধ্যে ব্যবসা তো ফাল্লা আছে না নি, ফাল্লা হয়তো খালিতা ফাল্লা নাই, তো ফাল্লা আরো একটা আছে মাফিয়া দেওয়া, গোয়ার খারবার হইলে গোয়া উফরে দিলে বালা তলে দিলে বাদ, সারা তলে ফাল্লার হুকুমের মধ্যে। আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যখন কোনো জিনিস ওজন করবায় কাইল হইছে ওজন লিটার মাপব না, লিটার পানি আর দুটা লিটার দিয়ে শুননানি উগুরন কাইলি আর ওজনি হইলে ওজন করা। আরে আল্লাহ ফরমাইতে যখন তুমি কাইল করবা ইয়াতে ওজন করবা কোনো জিনিস আর বিক্রি করবা তখন বেশম করিও না রে বা বেশম করিও না, বেশম করিও না। বেশম হলে কি তুই জীব হারাম হয়ে যাবা। তো আমার দোস্ত বুজুর্গ হল যারা ফাল্লার মধ্যে যারা বেশম করে, এ হাদিস আইছে নবীজি ফরমাইতে হাদিস হইলে গিয়া خمس بخمس قيل يا رسول الله وما خمس بخمس قال ولا طففوا المكيال والميزان إلا حبس عنهم النباتات। নবীজি হাদিস বয়ান করছেন যে ফার্স্টটা গুনাহ যখন জমিনে উম্মতে করবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফার্স্টটা মুসিবত আওয়া আরম্ভ হয়ে যাবে। এর মাঝে থেকে একটা গুণ হইলে গিয়া আমার উম্মতে যখন ফাল্লার মধ্যে ওজনের মধ্যে যখন বেশম করা আরম্ভ করবা তো আল্লাহ রাব্বুল আলামিনে জমিন থেকে ফসল বন্ধ হয়ে দিবা। হক নাউযু বিল্লাহ। জমিতে ফসল রুকি দিবা, থামাই দিবা। তো আমার দোস্ত বুজুর্গ হল নবীজি ফরমাই ওলা ইয়া হাজির হইবা। আরে তারা এক সাইড ঝুঁকাইল থাকবো। আর সাহাবা কেন জিখাইলে ইয়া রাসূলুল্লাহ খে হইবে এরা বলে যে আমার উম্মত ওরা আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা ফাল্লার মধ্যে যারা বেশম ভরতা ব্যবসার মধ্যে দুঃখা দিতা। তো আমার দোস্তর বুজুর্গ হল কোরআন আল্লাহ হুকুম হতা যখন ওজন করবা ওজনের মধ্যে বেশম ভরিও না রে বা। আল্লাহ কোরআন ফরমাইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন
الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনের মধ্যে যারা বেশম করে, ওজনের মধ্যে যারা বেশম করে এরার লাগি বরবাদি, এরার লাগি হালাকত, এরার উপর আল্লাহ লানত হইব হোক নাউযু বিল্লাহ। এরার উপর আল্লাহ লানত হইব হালাকত, যারা ওজনের মধ্যে যারা বেশম করে। বাদে আল্লাহ তাআলার কথা হইতরা এরা অন্যর কাছ থেকে মাল যখন সংগ্রহ করে তো মাল পুরাপুরি মাল আর ফাল্লার মারিঙ্গ সিস্টেম তাদের জানা আছে বালা করিয়া। অন্যরা যখন তেন যখন মাল দিবা তো মালের মধ্যে কমি বেশি করিলেই না। আমার দোস্তর বুজুর্গ আল্লাহ ফরমাইতরা যারা পাল্লার মধ্যে যারা বেশম করে, যারা ওজনের মধ্যে যারা বেশম হতরা, তাদের কি বিশ্বাস এবং ইয়াকিন নাইনি কিয়ামতের দিন তো আমি রব্বুল আলামিনের সামনে উবাইতে লাগবো, খাড়া হইতে লাগবো, খাড়া হয়ে পুরা জিন্দির হিসাব দিতে লাগবো। খুশি পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা তো দোস্ত হল বুজুর্গ হল 1 ঘন্টার সময় আমানত সময় চা খাইয়া তোমাকে সময় হারাইলাম না। তোমার দোস্ত বুজুর্গ হল তখন আসলাম আমি শুধু তো মাতমাতি হারাম হয় কিলা ব্যবসা ও ফাল্লার মধ্যে বেশম করবা খারবার হারাম হয়ে যাব, আল্লাহর মধ্যে বেশম করবা খারবার হারাম হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা ফাল্লার মধ্যে বেশম যারা করেন, ব্যবসার মধ্যে যারা দুঃখা দেন, এরার কিতা একতা ডর ভয় নাই যে আমি আল্লাহর সামনে এরা উপায়। হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যারা দুকা দিবা, যারা দুকা দিবা এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই, যারা দুকা দিবা এরা আমার উম্মত নাই। রেবা ইয়া আল্লাহ, নবীজি যদি আমার উম্মত না যদি হচ্ছে খার কাছে যেতাম কিয়ামতের দিন সুপারিশের লাগে পৌঁছায়। তো খারবার মধ্যে ব্যবসার মধ্যে দুকা দেওয়া কিতা হারাম হারাম হারাম। এর লাগে আমার দোস্তল বুজুর্গ হল তো ব্যবসা নষ্ট হয় কিলা, ব্যবসা অত বড় অফার দিয়েছেন বলে হালাল তরিকায় ব্যবসা করলে নবী হল লাগে হাসরিব। তখন দেখো সুদ আর কিতা বহুত, আমি সুদ কইছি না বহুত গুণা আমরা গুণা করি, গুণারে আমরা গুণা জানি আর না, এর লাগে তৌবা আমরা করি আর না। আর মানুষের যখন গুণারে গুণা মনকরিয়া করবা তখন একদিন তৌবা করবা, গুণা যদি মনকরিয়া করে না কোনোদিন তেন তৌবা করতে না। বহুত গরিব মানুষ রমজান মাসও রোজা রাখেন না, টান দিল তা নকতা যে আমি গরিব, আমার উপর কোনো রোজা ফরজ নাই, আমার হরতে মরতে আল্লাহ আমার টাকা পয়সা দিলে আমি রোজা রাখলাম মনে। ও তার মনে হতা তার উপর রোজা ফরজ নাই। তো বোঝা গেল আল্লাহর যে ফরজ যেটা হুকুম করানো এর উপর কন্ডিশন লাগাইলেছে বলে গরিব হইলে কোনো রোজা ফরজ হইতো না। এই মানুষের জিন্দেগি তৌবা করতে না, তার তো ইমান গেছে কিনা আউযুবিল্লাহ। তৌবা জিন্দির করবানি, রোজা ছাড়িত্রা আলোক ব্যাপার, তৌবা করবো আল্লাহ আমি তো রোজা ছাড়ি দিলাম রে পাল্লা। আল্লাহ কোরআন কিতা ফরমাইতরা يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ ফরমাতে ঈমানদার হল তোমাদের উপর রোজা ফরজ করে দিলাইছি, আম ভাবে চাই গরিব ও দুনিয়া আর সফর ও হজর হর জায়গা তোমার লাগে আমি আল্লাহ কিতা করছি ফরজ করে দিলাইছি। সফর বাদে রাখতে পারবা এগুলো আলোক মাত, কিন্তু ফরজ আমি করে দিয়েছি হর হালতে ফরজ। আর যেভাবে তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ আসলো ইনো কইছে না বলে গরিব হইলে তার লাগে ছাড় আছে। তো ওলা আরে আমার দোস্তর বুজুর্গ হল বহুত গুণা আমরা গুণা জানি না। আরে শরীয়ত আরে বেটিনতে বহুত খাম করেন, বহুত সুদর খাম গরম মধ্যে চলে, আরে বহুত সুদর লেনদেন গরম মধ্যে চলে জানি না। হাদিসের মধ্যে নবীজি কয়েকটা কথার উল্লেখ করছেন, কয়েকটা সামানের কথা কইছেন। ইটা সামান যখন আপসের মধ্যে লেনদেন যখন করবা আরে তখন সমান সমান করতে লাগবো, শর্ত লিগিয়া 2 নম্বর এক মজলিসের মধ্যে হইতে লাগবো। আর এলামা কিতা ফরমাইছেন الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والتمر بالتمر। নবীজি ফরমাইছেন যদি সোনার বিনিময়ে সোনা যদি ব্যবসা করো, সোনা যদি ব্যবসা করো, সোনার মধ্যে তো ক্যাটাগরি আছে নানি, একটা 24 ক্যারেট, একটা গিয়া 22 ক্যারেটের সোনা, কোনটা বালা? 24 বালা নানি নকইলা রে বা আখতাও আমার ইমার্জেন্সি একজনের বেড়া হয়ে গেলে তার ফুড়ি একটা ফুড়ি বিয়াত হয়ে গেলে, তো ফুয়ার বিয়াত হয়ে গেলে এখন হইনা আনতইলে হেরা খুঁজি না সোনাতে লাগবো, ও লগে লগে তার আরোজনও কিন্তু খুঁজিয়া লিয়ে আইলা, বলা হয় দোয়াই লিয়ে আইলা। হিগু আসলো কিতা, হিগু আসলো 22 ক্যারেটর 24 ক্যারেটর আছে বালা নানি,
এই কইলে এক কাম করো, তুমি যখন দিবা আমারে তোমার বেশি ইতে লাগবে। তাই যখন লইয়া আইলা এনে দিবার লাগি মনে করল সেই মাপ ওজন হিসাবে লইয়া আইলা কদিন পরে বলে না 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 আমার সোনাইগু আছে 24 ক্যারেট, আমার দামি আছে, ওইগু দিলে তুমি আর ভাড়া ইতে লাগবে আমারে। নবীজি ফরমাইতরা সোনার বিনিময়ে সোনায় যদি সে ব্যবসা করে তাহলে 1 নম্বর শর্ত লিগে সমান সমান লাগবে, 2 নম্বর লিগে ও মজলিস লাগবে। আর 2 নম্বর ঠিক হলো রুফার বিনিময়ে রুফার খেয়ে ব্যবসা হতরা এগুলো সমান সমান লাগবো। 3 নম্বর ফরমাইতরা জো আর আটা হতার মাথাইছে আমরা বাসায় দান মনে চাউল বনো হল কার চাউল দিয়ে চাউলের ব্যবসা, চাউল দিয়া চাউল বদলাবদলি হতরা এগুলো যদি বদলাবদলি যদি করি তাহলে সমান সমান লাগবো। অল ফাজলু রিবা নবীজি ফরমাইতরা যদি বেশি দিলে বেশি সুদ হয়ে যাব, ওগুর নাম সুদ, এগুলো সুদ আমরা জানিও না। এখন মনে হল সেওর ওগুলো হঠাৎ দামান দাইছেন বেটির দামান দাই একটা দামান দাইলে এখন খালি জিরা চাউল দিয়ে দামান খুলো বানাইতে না লাগা করো খালি জিরা চাউল আছে খেত করছেন জানো ইয়া হলো বইন গুতো খালি জিরা চাউল দো, আমি তোমার হতা রঞ্জিত দিলেই তোমার হতা 1 কেজি দিও, হতা 3 কেজি দিলেই তোমার, এইটা তো সমানই যাব না। কিন্তু কইলা ঠিক আছে অসুবিধা না, তুমি আমার আমি তুমি 3 কেজি দিলে আমার সমান হইব না, মানতাম না। ও যে 3 কেজি যে দিলা এই 3 কেজি বাকি যে 2 কেজি দিলা বাকি 2 কেজি সুদ হয়ে গেল, সুদ হয়ে গেল বুঝি ফরমাইতে ওয়াল ফাজলু রিবা, বাকি অবশিষ্ট চাউল যেটা দিলা 2 কেজি সুদ হয়ে গেল, এই সুদ খাইয়া তাই নামাজ পড়িতা রোজা রাখতা আল্লাহ বিল্লাহ হতরা কিতা কবুল হইতো আল্লাহর কাছে। এই গুনাহ আমরা গুনাহ জানিও না। এখন মনে হল লাগে হইলাতে তোমার আসানা শরীয়ত নিতা, ও আসানা শরীয়ত নিয়ে ও চাউল যে আপনি খালি জিরা চাউল 1 কিলো আনলা, অগুন্তর মূল্য নির্দিষ্ট করে টাকা দিলা, অগুন্তর দাম দিলা, কত হালাল হয়ে গেল। আপনি চাউলের বদলে চাউল আনতা সমান দিতে লাগবে, খালি জিরা আনো কোনো জিরা হয়ে যাক। খাজুরের বদলে খাজুর, খাজুর উদাহরণ দেওয়া আমরা বাসা খাজুর দিয়ে আমরা বুঝি না, খাজুরটা আমরা খাই না, এটা আবার খানিও আসবে খাজুর আসবে না, খাজুরও লেখা হয়েছে বলে এটা যদি আজোয়া খাজুর, আজোয়া খাজুরের দাম তো বাক্কা না, আজোয়া খাজুর আমি দিব তোমার আর তা বদলা অন্যটা খাজুর বেশি দিলে হইতো না বলে না, খাজুরের বদলে খাজুর যে হতে ব্যবসা হতে সমান হইতে রাখবে। আমার দোস্ত বুজুর্গ হল তো এটা আমরা বহুত মানুষ এটা ব্যবসা করি, আমরা বুধ হয় না আমি হালাল করি না হারাম করি। আর বুঝি ফরমাইতে ব্যবসার দুকা দিব হে আমার উম্মত নাই। আপনি মনে হল দোকানে আপনার বেশিটা তেল বেশিটা সামান বেশিটা খাওয়ার কোনো বস্তু বেশিটা আর ম্যানুফ্যাকচারার এক্সপায়ার ডেট লেখা থাকে না নিবা, মানে এক্সপায়ার ইয়ার সঙ্গে তাহলে মিঠাই লাগবো, মাল নগদ নিও বা মাল তো দেখো না এবার তোকে তো আর কিছু হয় তোকেই ভাইলে না। বুঝি ফরমাইতে অগুন নাম হলে দুকা, অগুন নাম হলে দুকা, এই দুকা দিয়া ইটা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর লাগে এমনি ফরমাই শর্ট লাগাইছেন যে আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি ফরমাইতরা যারা সত্যবাদী এবং আমানতদারী ব্যবসাকারী, আমানতদারী এবং সত্যবাদী যারা ব্যবসায়ী, যারা আমানতদার এবং সত্য মাতনাওয়ালা ব্যবসায়ী যারা তাহবা এরার হাসর নবী হলে গইব। আমার দোস্ত বুজুর্গ কথা পানির বোতলও লইলা, এটা বোতল তো এমনি হলছে 6 টাকা দিলে পড়ে, 6 টাকা দিলে পড়ে। এখন মনে হল কার বেশিটা 10 টাকা তো রেট লেখাও আছে, 10 টাকা বেচতে লাগে। এখন আপনার এখন হইলা যেগুলো বুঝিও দিলাও বা 8 টাকায় দিলাও করে আমার 8 টাকা লোয়াও না, ও তো ওইগুলি মিশা মাথা ওগুলি দুঃখা দেওয়া হয়ে গেল। আপনি কথা হইতে পারেন আমার খুশি হইতে না রে ভাই, আমি ফারতাম না, কিতা হইলা আমি ফারতাম না দিতাম তোমারে ই টাকা, তো যদি আমার লোয়া পড়ছে না ই টাকা তাহলে ও খারবার আপনার শেষ করে দিলে। আর সুদ খালি কইতে যে না হলে ব্যাংকের ইন্টারেস্টের নাম সুদ, ও খারবার মধ্যে মিশা মাতে দেওয়া ইগুও সুদ হয়ে যায়, ওটা কইলে এমনিও সুদ হয়ে যায়। বহুত গ্রাম অঞ্চলে বহুত মানুষ আসুন যারা কাছে টাকা পয়সা থা থাকে এমনি থাকে নিজের ঘর, একটা গাঁর খাই বিহত পড়লা বালাতেই বালা মানুষ বুধ হইতে আমি সুদর খারবার করিয়া একটা খাই বিহত পড়লা বলে তোরা আমার সাহায্য করে টাকা দো, বলে 1000 তুমি আমার কত দিবা 50 টাকা হয়ে দিবা। তারা বিপদ এখন তারা বিপদে ইমার্জেন্সি লাগে, মানুষ রাজি হয়ে নেন যে বলে আমরা সৌদি থেকে আইতে তোরা টাকা লেইতো তোরা অসুবিধা আছে, বলে 1000 আর 50 টাকা হয়ে দিবা। তাই নিয়ে কথা বুধ হইতে না যে আমি হারাম ব্যবসা করি না হালাল ব্যবসা করিয়া। আমার দোস্ত বুজুর্গ তা জানাও নাই। আর লেখাত ইসলাম যারা সুদী ব্যবসায়ী, যারা সুদী হারবার কন্যাওয়ালা কিয়ামতের দিন আল্লাহর সামনে ওলা হাজির ফরমাইতরা ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তাদের এই দোষ এটার লাগে হইব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের জবান থেকে এক আওয়াজ বাইর হইতো, ব্যবসা এবং সুদের মধ্যে কোনো জাত পার্থক্য নাই, ব্যবসার সুদ সারা সমান। আল্লাহ ফরমাইতরা وأحل الله البيع وحرم الربا। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা বেশকম আছে আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করিয়া দিলাইছি এবং সুদ খেয়ে আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করিয়া দিলাইছি। তারা কোথায় সুদে আর ব্যবসা কোনো বেশকম নাই। আল্লাহ ফরমাইতরা সুদে ব্যবসায় বেশকম আছে, সুদ হারাম ব্যবসা হইলে হালাল।
তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি কেয়ামতর দিন হল বিজি ফরমাইতরা কিছু মানুষ আল্লাহর সামনে ওলা ইয়া হাজির হইবে কেয়ামতর দিন আরি ফেরটা হবো মোটা রাস্তা ফের মানে মানে খাল ভিতরে যে একটা চামড়া আছে না সব চামড়া শেষে একমাত্র চামড়াটা বাকি থাকবো আরি আর চামড়ার ভিতরে থেকে বাইরে থেকে দেখা যায় ভিতরে খালি সাফে খালি টলমল হত রাখুক কান আউযুবিল্লাহ সাহাবা কেন জিখাইলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে হইবা বলে আমার উম্মতর সুদি খারবারি খন্নাওয়ালা উম্মত যারা সুদ খানাওয়ালা সুদের লেনদেন খন্নাওয়ালা কেয়ামতের দিন আস্তা ফেটো সাফ তা হক কান আউযুবিল্লাহ স্থল বুজুর্গ হল ওইলি সুদের হাল আর লাগে ব্যবসার মধ্যে দুঃখা দিয়া ব্যবসায়ীগুলো আমরা নষ্ট করে দিয়া রাখি ব্যবসার মধ্যে দুঃখা দিয়া ব্যবসা নষ্ট করে দিয়া তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সৌদি খারবার আর সুদি লেনে খানাওয়ালা দেনেওয়ালার নকসান কি 1 নম্বর নকসান হইল কি আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইবা পাগল হইয়া 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা সুদকে ত্যাগ করত না সুদকে যারা জমিনের মধ্যে ছাড়তা না ফাউলাইকা আসহাবুন নার তারা জাহান্নামবাসী এদের ঠিকানা খানো বলে জাহান্নাম জাহান্নামের মধ্যে তাহবা যদি সুদকে তান হালাল হইলে বলি হারাম নাই গো হালাল তাহলে তাই কোনোদিন জাহান্নাম থেকে বেশি আইতা না মাতো আমি পয়েন্ট মাত মাতিছি আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি হন না সুদ জায়েজ আছে কথা যদি উঠিয়া হয় কোনো অসুবিধা না আল্লাহ ফরমাইতে আমি আল্লাহ হুকুম হয় ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইনো পয়েন্টের মাতুকো আছে কারণ কোরআনে কারীমের কোনো আয়াত যদি কোনো মানুষ যদি অস্বীকার যদি করিলায় তো নাউযুবিল্লাহ তার ঈমান গেছে গিয়া আল্লাহ কোরআনে ফরমাইতে সুদ হারাম ব্যবসা হালাল আমি কই আর সুদ হারাম হালাল আছে আমরা দেশের লাগি এই আমি খাইয়ার ওলা বিপদে পড়ে গেছি আমরা কিতা সুদ না খাওয়ার কোনো রাস্তা নাই নি কিতা ওটা হয়ে বিপদ আমরা নিজে ঠানিয়া লইয়া আইয়া যাতে আসতে বিপদ তাই শুনিয়া খালি বলে এই দেশ সুদ যাইতেছে আমার দোস্ত হল বুজুর্গ হল এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইতা থেকে বাঁচতে পারতা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর আর খৌফ ভিতরে হামাইছে না আল্লাহর ডর আর খৌফ যতক্ষণ পর্যন্ত ভিতরে হামাইছে না মানুষে সুদ কোনো হালতে মানুষে ছাড়তে পারতা না এর লাগে আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين এটা হলো 4 নম্বর তো 3 নম্বর নকসান হলো সুদর আল্লাহ ফরমায় ইয়ামহাকুল্লাহুর রিবা যে সুদ যত সুদর টাকা আপনার মালিক হও না কেন কোনোদিন লাভবান হইতে পারতে না আজকে চিন্তা করে দোকা যারা ড্রাগসের যারা কারবার হতো রাখতাও গিয়া ফাঁস হইল তো কত কোটি কোটি টাকা দিতে লাগে আল্লাহ ফরমাইতরা যে সুদি কারবার করনেওয়ালা এই সুদি কারবার করিয়া কামিয়াব হইতে পারত না রে বা কামিয়াব তাই হইতে পারত না এর বাদে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে ও ইমানদার হল যদি সুদি যদি লেনদেন যদি তুমি ছাড়ো না তাহলে কিতা করো فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ ফরমাইতা যদি তুমি তার কসম খাইলিলা নিয়ত করিলে সুদ ছাড়তে হয় না তাহলে তুমি তার নিয়ায়িত রাখো তুমি তার জানিয়া রাখো তুমি তার আমি আল্লাহ রাব্বুল আলামিনের অত বড় দমকি কিছু দেওয়া হয়েছে নিয়ায়িত রাখুন জানি এর মধ্যে আইসি যারা 1 টাকা সুদর খাইব নাউযুবিল্লাহ তার মাল লগে 33 বার জিনা করার সমতুল্য হয়ে যাবে হোক নাউযুবিল্লাহ অত গুনাহ মানুষের নামাজ ছাড়লাও আল্লাহ ফরমাইছেন আমার লড়াই করো আর রোজা ছাড়নাওয়ালা সম্পর্কে আল্লাহ ফরমাইছেন না যাকাত হজ এটা ছাড়নাওয়ালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন না যে আমার লাগে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু যারা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ফরমাইতা যদি সুদ যদি ত্যাগ যদি করো না তাহলে আমি রব্বুল আলামিনের সঙ্গে লড়াইয়ের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আমার দোস্ত বুজুর্গ এর ফর অনেক মানুষের সারা জিন্দগি সুদি খারবার আতান হালাল কিছু নাই লাগতে ফরমাইতা وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ ফরমাইতে এখন দেখা যায় আর তান এই সুদি ছাড়া কোনো কিছু নাই টোটাল তান যা অ্যামাউন্ট আছে সব হলো সুদের টাকা আর এই ব্যক্তি সম্পর্কে আমরা হইতাম নি এই মানুষ তো জাহান্নামও ইলা মনে হল্লা গেলে মানুষ মারা গেলে আমরা চকুর সামনে মনে হল্লা কারে জানার কিচ্ছু হালাল কোনো ব্যবসার কোনো লাইন নাই হারাম আর হারাম সারা সুদি খারবার মারা যা গেলা তা আমরা বহুত মানুষ উঠে কিতা হইলাম এখন তো ডাইরেক্ট জাহান্নামে জ্বলবা ই ফতোয়া লাগাইবার খেয়ার কোনো অধিকার নাই এই ফতোয়া লাগাইবার ইনসানের কোনো অধিকার নাই এক মানুষ সুদি যদি ব্যবসাও যদি করিয়া তখন তা আপনার আমার খেয়ার হক নষ্ট করছেন কার হক নষ্ট করছেন আল্লাহর হক নষ্ট করছেন মাত বুঝাইছেন কিতা কইছি
আপনার আমার হক নষ্ট করছেন না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করছেন। আল্লাহ জানেন তার লোক আল্লাহ ব্যবহার করবার। এক মানুষের সুদি এখন তার ভিতরে আল্লাহর ডর ঢুকে গেছেন কিতা হর্তা ও তানও রাস্তা আছে, তানও রাস্তা আছে। কিতা রাস্তা বলে তাই এখন তো নয়াবে হালাল তরিকায় ব্যবসা করতে তার ব্যাংক বলে সারা সুদ মিলিয়ে দেখা যায় তার কাছে প্রায় 50 কোটি টাকা আছে, 9 লক্ষ, আচ্ছা 10 লাখ টাকাও বলা আছে ও তার পুরা টোটাল অল টোটাল অ্যামাউন্ট। এখন তার 10 লক্ষ টাকা তার খরচ লক্ষা, খরচ মানুষ কাছে আনন্দ নেই ও সুদালা গেছে তার খরচ লক্ষ, মনে হয় তাই নিজেও সুদালা, তার খরচ লক্ষা 10 লক্ষ টাকা নিয়ে তার বড় খারবার শুরু রক্ষা। তার যেহেন থাকতো যে আমার 10 লক্ষ টাকা এগুলো কি আমার খরচ আমি আনছি আরে বাদে যখন 10 লক্ষ টাকা দিয়ে তার যখন খারবার করিয়ে যখন আরও 10 লক্ষ টাকার মালিক যখন বনি যাবে আরে তখন তার কিতা হবা এই 10 লক্ষ টাকা যে সিস্টেমে আছে ওলামা কেরামে এখন ও সিস্টেমে তার সদকা হরিত বাদ বুঝাইছে কিতা হয়েছে। এর লাগে ইসলাম অত সুন্দর আরে আমরা এখন শুনলাম ওয়াজব মাধ্যমে যে সুদি টাকা দিয়ে ল্যাট্রিন বাথরুম বানাইলে যাই যাচ্ছে, কিতা করলাম দেখলাম আমার তো ব্যাংক তো 3 লাখ টাকা সুদর জমিয়া আসছে, কইলাম তার বাড়ির বিআইপি বাথরুম বানাই যেতে বাটো আছে এই আছে ভাই এখন ল্যাট্রিন করবা এটা কইলাম ভাবছি চিন্তা হয়েছি বলে এই সব তো আনা যায় না পালা বানাই রাখি দিই এখন তাই তো জোরের পালা সামান লাগে তো একবারে বানাইলাই আমার কাছে তো আছে 3 লাখ টাকা। আপনার প্রাইভেট ল্যাট্রিন বানাইবার লেখা হয়েছে না তো, এটা মানে সমাজে মানুষ ব্যবহার করবার লাগি ইয়া তো কোনো কোনো রাস্তা দিবার লাগি ওলা টয়লেট হইতো ওরা ইউনিয়ন হইতো ভাই মানুষ যেটা ব্যবহার করতে পারে ওলা দেখা হইলে ঠিক আছে, আপনার প্রাইভেট হইলে হইতো না এটা বানাইতাম ঘর এখন আমার স্থল বুঝুর ঘর ই টেকা ইটা তো মানে ডরটা তো আরেকটা জইলে ব্যাংকও রাখতাম না, এই টেকাই রাখতা ওয়াজ হলো ইয়া আল্লাহ সুদ আর না এটা আতো লইতাম না, আতো লোক ব্যাংকও তৈ না, ব্যাংকও নাতি ওটা মানুষ হকদার আসুন একবারে যারা গরিব যারা আসুন এরা আনা সব নিয়ত দিলে দিয়া এগুন দিয়া আখতাম নহল্লা দেখলাম অন্য তো জামিরুল মাদ্রাসা আছে না রাখতা ওয়াজ শুনলাম এখন আজকে সুদর ওয়াজ শুনলাম বলে আমার ব্যাংক তো আছে 1 লাখ টাকা লইয়া আইলে মুঠিয়া তো রাখতাম না কইলাম হয়েছিলেন রাখিও না লইয়া আইলে এখন মাদ্রাসাত ওয়াজও রাখতে ডাক দিল অমুক সাহেব টাকা কত বলে 1 লাখ টাকা দিলে ইতা বাটো আছে তান তো দিলে দিলে সুদর গুণ আছে কিতা কথা দিলাই আর বালা এখন তকবির দেওয়াইলা এই তকবির দিয়ে এগুন তো ডরাই এগুন লুকাইয়া দিলে ইতা হরাই দিলে ইতা খালি কিন্তু মহিল কিতা এগুন তো একবারে মানে বেদাগ বাদাই বুঝছো এটা হয়েছি এই টাকা কিন্তু তকবিরর বাড়ছাইতা না, এই টাকায় কিন্তু এইগুন তো লুকাইয়া কোনো ধরনের দিইতা আমার দোস্ত বুজুর্গ হল তৈলে গিয়া সুদী ব্যবসার অবস্থা আরে এর লাগে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমরা বাঁচাইতা। নবীজি ফরমাইছেন যে কিয়ামতের আগে মানুষের সুদ না খাইলেও সুদের হাওয়া মানুষে খাইব, আরে সুদ না খাইলেও সুদের হাওয়া মানুষে খাইব। আমার দোস্তর বুজুর্গ সেওর দুকা দিয়ে খাই ব্যবসা হলো ই ব্যবসা করিয়ে যে টেকা মানুষে খামাইলা এগুলো সুদ হয়ে যায়, এগুলো হারাম হয়ে যায়। সুদ হইতে সুদর বহুত লম্বা আছে। এখন মনে হল উদাহরণ হিসাবে আমি মোবাইলে কোনো এক ইমানওয়ালার আমি বেইজত করিলাম মাত বুঝছো এটা হয়েছে সেওর কোনো গিল্লা শেখায়ত ওটা বাল্লা করে সাজাইয়া দিয়া আরে আমি ওটা স্পেড করলাম যত মানুষের শেয়ার করিয়া যত টাকার আমি মালিক হইমু এটা তাম টেকা যেটা আমার লাগে হারাম 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 সুদ ইগুন সুদ থেকে আরো বত্তর ইগুন বুঝছো এটা হয়েছে। আমি কইলাম তো এটা তো আমরা সুদ খারবার হইয়া না আমার কিছু না, আমি যে এক ইমানওয়ালা এক মুমিনের যে ইজ্জতের হানি করিয়া যে আমি দিলাইলা আর কিতা তাই তো তার মকসুদের দিকে আমার টাকা খামাইতাম, বাকি তুমি জাহান্নামে যাওয়ার গাতো যাও এটা আমি জানি না। ও তাই যে মানুষের তো আশাও দেখবা দিকে পড়িব এই মানুষ গুনাহগার হইব, যত মানুষ তাইনটা পড়িয়া গুনাহগার হইবা আর তাইন তো যত ভিউজ বাড়িব যত টাকা হইবা এই টাকা তার লাগে হালাল কিলো হইব কোন চাই আমার দোস্ত বুজুর্গ হল এর লাগে খালি সুদ হইতে খালি ও ব্যাংকর বেলেন ই সুদ নাই, এগুলো না খালি সুদ না। রাস্তার দাঁড়িয়ে মনে করলে আনিয়া সরকারে ফেলাইলে ভাত তোর রাস্তা ভিজ করতা নকইলা নেই গিয়া কিছু আমরা গড় তো দালাইতাম তো একটা সরকার আমরা তো সারাও সমান এটা হইলা আমরা সরকার তো কোনো বেশম নাই, সরকার আমার কত টাকা দেন না আমি লইয়া যাই এই সরকারে যে এই রাস্তা যে ফেলাইছে এই গাঁর সারা মানুষের হকদার মানে সরকারে দিয়া ফেলাই তার হকা দেওয়া করছে ও গাঁর সব মানুষের কাছে আপনি দাবি ছুটাও এখন দেখা যাও আমরা নিজে নিজে ফতোয়া দিলে বলে এটা তো আমরা সরকারে কত টাকা দেন না তার হাত তো নিলে অসুবিধা কি তাই না সরকার ভাবতাম না তো এই গাঁও যে গাঁর মধ্যে পড়ছে ভাত্তর এই গাঁর সব মানুষের হক এই ভাত্তর উপরে আসছে তো স্থল বুজুর্গ হল তাহলে সুদ হইতে গেলে সুদ একটা কালে সুদ দেয় সুদের বহুত লম্বা জোয়া আছে আমার দোস্তর বুজুর্গ হল তো আল্লাহ রাব্বুল আলামিন অত সুন্দর জোয়া দিয়েছেন বলে আপনার সুদের সমস্ত কারবার সুদি হয়ে গেছে এরপরও আপনার বাঁচিবার রাস্তা আছে বলে ওটা রাস্তা আর এরপর আমার দোস্তর বুজুর্গ হল আমার হয়েছে উজ্জ্বল সম্পর্কে গান আর ওতাম সম্পর্কে মাতিবার লাগে গান কিন্তু হালাল না হারাম করছেন দেখো হারাম না আচ্ছা একবার চিন্তা হয় দেখি আমরা যখন ঘুমাই আর আমরা যখন ঘুমাই তো ঘুমাই যে কিতা দোয়া পড়ে কোন চাই দোয়া কিতা পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া তরজমা কিতা ইয়ার আপনার যদি মনসা যদি হয় তাহলে আমি আবার জীবিত হইমু
আপনার যদি ইচ্ছা যদি হয় না তাহলে এই ঘুম চিরদিন করে ঘুম হয়ে যাবে। ও কথা হই আমি ঘুমাইয়ার মানে মরিস ইয়ার আল্লাহ এই মত হতে পুরা জিন্দির মত হয়ে যাবার। ও কথা হই আমি যখন ঘুমাইয়ার এরপরে আমি ওই যে গান শুনিয়ে খানো হারাইলাম পিকচার দিকে ঘুমাইয়া আমার মতর কিতা ডর নাইনি, আমার মতর কিতা ডর নাইনি। তো বোঝা গেল ডাইরেক্ট আমরা নির্ভয় হয়ে গেছি আর মতর ডর খানতেই থাকতো। এখন মুর্দালিয়া যাইতে সময় সারা ভিডিও করে যেতে আর মুর্দালিয়া খবর কিতা করি আর ভিডিও করে দিই আর খবরের ভিত্তিতে ভিডিও হারাই শুরু করেছি নাউজুবিল্লাহ। এদিন দেশে খবর আর কদিছে না নিও খবরের ভিতর বালা করে ভিডিও করে খানা দেখাইতে আর আমি হইলাম 2 দিন বাদে সিয়াগু হারাই খানা বা কিছু হারাই না হারাই ভিতরে কিতা চলের আমল চলের ওটা দেখলে মানে ভিডিও করে দিবা হারে ডর ভয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুর্দার লগে যাও কিতার লগে যাইতা যে মুর্দার লগে গেলে নিজের মৌতর কথা মনে পড়বো। আমরা মৌতর কথা হাতে মনে পড়তো ভিডিও করে আমি আর ওথা নেই আমরা সাহাবির সামনে লাশ লিয়ে যাওয়া সাহাবির জিকে খার লাশ বলে তোমার লাশ এখন কিতা মাতরবো আমি তো জিন্দা বলে আবার জিকে খার লাশ বলে আমার লাশ এনে কইলে তুমি ফাগল্লা ভালো হইলা বলে এই সম্পর্তায়। তো আমরা ও মরিজিয়ার হতা হয়ে ঘুমাইয়ার যার ফলে আমরা মতের কোনো ডর নাই। জনজাতকে খাওয়া হইয়ার কোনো যার ডর বয় নাই। আমরা মনে হয় যাতে জনজাত দোয়া যেটা পড়া হয় এটা মনে হয় অত যে মানুষ মারা গেছেন তার লাগি মনে হয় দোয়া পড়া হয়। আলেকে দোয়া কিতা পড়া হয় আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়ার মধ্যে প্রথমেও মুর্দার মাত মাতা হয়েছে, পয়লাও মাত জিন্দার মাত মাতা হয়েছে। আল্লাহ আমাদের জিন্দা হলে রাখলে মাফ করে দেবে আল্লাহ। এরপরে মুর্দা প্রত্যেক শব্দ দেখা জিন্দার মাত আগে মাথা হয়। বুঝা গেলে আমার মতোর ডর বেশি থাকতো আর আমার দোস্তর বুজুর্গ তো আমরা ডর বই এখান থেকে থাকতো। আমরা ঘুমাইতে সময় মরার দোয়া পড়িয়ার আর গান দিকে পিকচার দিকে ঘুমাইয়া দোস্তর বুজুর্গ তো গান শুনা হালাল না হারাম হচ্ছে হারাম। এ হাদিস শুনো কালাম পা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا فأباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم واتخذت القنايات ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا أو خسفا أو مسخا عليه الصلاة والسلام। নবীজি এই হাদিসের মধ্যে কয়েকটা বড় বড় গুনার কথা উল্লেখ করছেন যে আমার উম্মতের জিন্দির মধ্যে যখন এই সমস্ত গুনাহ আই যাব আরি এটা গুনাহ যখন আই যাব উম্মত তুমি তাই তিন লাইনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের অপেক্ষা করিও। হয় আল্লাহ রাব্বুল আলামিনের তুফান দিয়ে ধ্বংস করবা, না হয় আল্লাহ রাব্বুল আলামিনে চেহারা পরিবর্তন করে দিবা, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের জমিন উল্টাই মারবা। হক নাউযুবিল্লাহ। কিতা গুনাহ বা কিতা আমি খোয়াত যাইয়ান না এর মধ্যে একটাই লগিয়া যে নাচ গান জমিনের মধ্যে খুব যখন বাড়ি যাব আরে নাচ গান যখন খুব বেশি যখন বাড়ি যাব আরে আমার দোস্তর বুজুর্গ হল নাচ গানটা ইনসানের সামনে আল্লাহ কোরআন ফরমাইতা ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা নাচ গানটা শয়তানের সামনে বা আমরা ইমানওয়ালা কথা যে একটা বার মৌতর কথা চিন্তা করি না কিতার লাগি রে বা কথা সামনে ঘুমাইতো গান দেখে যে হরিয়ার ঘুম থেকে উঠার পরে কিতা দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। तमाम तारीफ तमाम प्रशंसा हो अल्लाह जे अल्लाह रब्बुल आलमीने আমাদেরকে মওত দিয়ে আবার দুবারা জীবিত করছেন। ও আল্লাহ রব্বুল আলামিনের দিকে আমাদের প্রত্যেকের আবার যাইতে হবে। তাও শেষ না দোস্তর বুজুর্গ তখন ঘুমতে উঠি আবার হয়ে আল্লাহ মরা থেকে উঠাইছেন। মরা থেকে উঠে এখন আজকে তো সকালে তখন তো হরমঞ্জ তো কিতা মেলায় গো আন্নানি এলা আন্নানি বা এই মেলায় গো খাল নাই হচ্ছেন রে বা আচ্ছা সামান লইবার জায়গা আর নাইনি কিতা মার্কেট নাইনি মেলা থেকে সামান লইতে না হচ্ছে স্তর বুজুর্গ খে উম্মতরে বাধা দিত খে বাধা দিত হচ্ছে বেশি তাজ্জুব লাগে বুর্গা ফিনতে যখন বেটিন যায়নি এতেই বড় আর মানে আফসোস কিছু লাগে না। অত যাওয়াতে বুর্গা গুনতে খুলিয়ে যাই গিয়ে মানুষ কথা হইতে না যে মুসলমান আইতরা বুর্গা লাগাইয়া ই বুর্গার বেইজ্জতি করা আখিত হইতে পারে হচ্ছে এ মতলব হইলে গিয়া গড় দুকা দেওয়া বলে গড় টিউশনে যাইয়ার অমুক কুটুম বাড়ি যাইয়ার বাগিয়া মারিয়া আইলে গিয়া মেলা গিয়া আরে
স্তর বুজুর্গ এটা তো মুসলমানের জায়গা না, তো ইমানওয়ালা মানুষের শান না যে ইমানওয়ালা মানুষ ওটা মজলিসের মধ্যে যেতে হারি। আমরা কইলাম তা তো রত গেলে তো সামান ওটা তিলুর লাড্ডু পাওয়া যায়, কিতা পাওয়া যায় তিলুর লাড্ডু, মানে বালা যে তত রত পাওয়া যায় কোনো পাওয়া যায়, তেমন এই রতকে তিলুর লাড্ডু গিয়ে খাইয়া আইছে। আমার দোস্তর বুজুর্গ হল দোস্তর মধ্যে কোরআন আল্লাহ ফরমাইতরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা নেক খামর মধ্যে সাহায্য করো, গুনার খামর মধ্যে সাহায্য করিও না। নবীজি ফরমাইতরা আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। গুনাহ খামো, গুনার খামো সাহায্য, বালার খামো সাহায্য করা, গুয়াকে বালাকে তুমি সাপোর্ট করলা ঠিক হলা, গুনার খামো সাহায্য করা, গুনাকে তুমি সাপোর্ট করিলে হোক না, আউযু বিল্লাহ। আমার দোস্তর বুজুর্গ ওটা জিনিস আমরা যাই। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যদি কামিয়াব যদি হইতে চাও, যদি কামিয়াব যদি হইতে চাও তাহলে ফায়ে ফাজিল মা তো ছাড়তে লাগবো, আর ফায়ে ফাজিল জায়গাও ছাড়তে লাগবো, আর ফায়ে ফাজিল মজলিসও ছাড়তে লাগবো। আল্লাহ কোরআনে ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও সমস্ত ঈমানওয়ালা কামিয়াব হইবা যাদের জিন্দেগীর মধ্যে সমস্ত গুনাহগুলি আছে। এক নম্বর গুণ হইল গিয়া আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা নামাজগুলোকে খুশু খুজুর সহিত আদায় করব। দুই নম্বর গুণ হইল গিয়া ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এরা ফায়ে ফাজিল মাত থেকে নিজেকে বাঁচাইয়া রাখবো। ফায়ে ফাজিল শুধু মাত না, ফায়ে ফাজিল খাম আর ফায়ে ফাজিল মজলিস থেকে বাঁচাইয়া রাখবা। আমার দোস্তর বুজুর্গ ইমানওয়ালা এই সমস্ত মজলিসের দাঁড়াতে গেলে ইমানওয়ালার ভিতরে ডর থাকতো, ইয়া আল্লাহ আমি কোন বাই যাইয়ার বাইটা। দোস্তর বুজুর্গ কোরআন আল্লাহ ফরমাইতরা وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানওয়ালা মানুষের গুণ বয়ান হতো যে আমার মায়ের বন্দা যারা এই সমস্ত ফায়ে ফাজিল কোনো মজলিসে দাঁড়াইতে যদি যায়, ইয়াতে ফায়ে ফাজিল কোনো মাত কথা যদি শুনে, তাহলে ইমানওয়ালা মানুষে খান দিতা না চাইতা না, লগলে উঠে কইবা ইতা খাম আমি চাই না রেবা, ইতা মজলিসও আমি কবুল করি না, ইতা মাত আমি শুনতাম চাই না, যারা ইতা মাতিল এরা মাত কথা আমি শুনতাম চাই না। তো আমার দোস্তর বুজুর্গ তো গিয়া গানের হালারে গান তো শোনা গুণা এটা আমরা সবে জানি না হচ্ছেন। যারা গান শুনবো আল্লাহ রাব্বুল আলামিনে কেয়ামতর দিন কিতা করবা, তারা খানে দিয়ে সীসা হারাইবা হক না, আউযু বিল্লাহ। লেমা ফরক ওলা অবস্থা হয়েছে, ওলা অবস্থা হয়েছে। আগের তো একটা লেহাজ আসলো গैर ইমানওয়ালা যদি কোনো মসজিদের সামনে কোনো গান বাজাইতা তাহলে গैर তো লাগতো, এখন আমরা মানুষ আরো জোরে বাজাই নেয়, অন্য কেউ লাগে না। আরে আমরা বুজুর্গ হল তা গানের মজলিসও টেকা দিয়ে সাহায্য করা ইগু আপনি সুদর মধ্যে আপনি শরীক হয়ে গেলে এখন কেন, আউযু বিল্লাহ। এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল তো এটা জিনিস থেকে এহতিয়াত করা দরকার। আমি আপনার সামনে হাদিস পড়েছি, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হে আমার উম্মত হল তোমরা 60টা ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো। ও সমস্ত গুনাহ থেকে বাঁচো যে সমস্ত গুনাহ মানুষকে ধ্বংস করিয়া দেয়, একবারে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এর মাঝে থেকে একটা গুণ হইলে গিয়া ও আকলুর রিবা, সুদ খাবার। সুদ খাওয়া ওলা বড় গুনাহ, যে গুনাহ কিতা করে আমরা জিন্দিগির আমল লেখা নষ্ট করে শেষ করে দেয়। আমার দোস্তর বুজুর্গ এর লাগি সুদ থাকি বহুত এহতিয়াত করার দরকার আছে। সুদ যে আমরা একথা যেহেন আনতাম না যে সুদ ছাড়া আর মনে কোনো ব্যবসা নাই মনে হয়। দোস্তর বুজুর্গ কত লাইনে ব্যবসা চলে, চিন্তা করে হোক মনে করলে আমরা রোডে ফত্র খারবা চলেন না, ফত্র খারবা চলেন, একজনের কাছে টেকা আছে বাক্কা টেকা, তো আরো জন হইলে হবা তোমার কাছে টাকা পয়সা তো নাই, তুমি তো একটি খারবার বেলা করতে পারো, এক কাম করো আমি তোমার 5 লক্ষ টাকা দিব, তুমি আমার মাসে 20,000 টাকা হয়ে দিবা। তাই দেখলা তো আমার প্রত্যেক টাকাও তো আমি বাক্কা টাকা খামাইলি, আর তো ঠিক আছে মাসে 20,000 টাকা দেওয়া সিজনে কোনো খরচ কিচ্ছু নাই। 5 লক্ষ টাকা যে দিলা আর মান্থলি 20,000 টাকা পাইবার লাগি পুরা জো করিল্লা তয় করিল্লা, ই খারবারে তার লাগি হালাল না হারাম তার কোনো ওলামার জিজ্ঞেস না হচ্ছে। এগুলো তরিকা তো ইলা না, শরীয়তে তরিকা এগিয়ে সিস্টেম আছে রাখলাইনে, শরীয়তে তরিকা এগিয়েছে বলে এগুলোর নাম হলে বয়ে মুজারাবত একটা ব্যবসা আছে বলে, ব্যবসা কিলা
বলে আমি আপনার খারবারা শরিক হইয়ার আপনিও লেগে খাম করবার টাকা আমি দিছি কিন্তু হালাল হইব ওই সময় বলে লাভে লসে আমি শরিক আছি ওকে হালাল হইব না হালাল হইতো না। এখন মনে করল কার এক মাঝে গোয়ার খারবারও দিলা এক মাঝে খারবার ধরেন টাকা নাই আর তারা 10 লক্ষ টাকা দিয়া শরিক হইলে খারবারও লাভে লসে শরিক হইলে এখন মানুষে মানে না মানে মানাত রাজি হইতে পারেন না। তাই না কইলা ঠিক আছে আমার আপনি তেমন কিছু জানি না বা এটা আমি হালাল হারাম কিছু জানি না তাকে তা কইলা আমি তোমার সুদ হালাম হালাল কিছু জানি না আপনি আমার মাসও দিবা ওলা 20,000 টাকা হয়ে দিবা। তোর বুঝলু হল এই যে 20,000 টাকা নেওয়া তাল্লাই কোনো হালতে হালাল হইতে লাগবে হারাম হয়ে যাব আবার কথা হইতে লাগবো যদি লস যদি হয় আপনার টাকা গান যদি অজু আছে না নিবা ও কিতা খালাই নিল একটাই না কিতা জায়গায় নাম ডিগর খাল যদি যদি একটাই লে পুলিশে তাহলে তবু আমি শরিক আছে আর যদি 5 দিয়ে দিতে পারে তবু আমি শরিক আছে ও গিয়ে খারবারি হালাল হইব না হালাল হইতো না। এখন বেড়াটা হইল গিয়া মানুষে খার হলো কিতা বিশ্বাস করতা লাভে লসে যদি শরিক হইয়া যদি মানে আপনার স্টাম্প বানাইলে আর লস হয়ে গেছে কিতা করতা এর লাগি সুদর আয়াত এক পেজের মধ্যে অপর পেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সবচেয়ে কোরআনে কারীমের সবচেয়ে লম্বা আয়াত হলো ও আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেনদেনের কথা উল্লেখ করছেন লেনদেনের কথা কিতা করতা এটারে আমরা মনে কে আরো করি না আর লগে লগে অন্য পেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেনদেনের কথা হইছে আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وإيمان والا তুমি তাই যখন দুইজনে যখন লেনদেন করবা কোনো ব্যবসা কিছু করবা তো লগে লেখা আরম্ভ করে দিও। এবারে ফরমাইতরা ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম দুইজন সাক্ষী বানাইও যখন সাক্ষী হইলে সাক্ষীও দেখবা কোনো অসুবিধা নেই হাসাও তার মিশা মাতিয়া হইতরা না হাসা হইতরা আল্লাহ মাফ করক আল্লাহ মিশা মাতার প্রথা হলো হইছে আর মানে মিশা মাতার হয়ে দিব খারবার মায়ের খাই যেটা করতাম কিচ্ছু করার নাই। আর কোরআন আল্লাহ ফরমাইতরা ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তুমি যেন মিশা মাতারে তোমার খানি বানাই দিছো তোমার দোস্তর বুজুর্গ তো এর লাগি মাইকি খুব আওয়াজটা নেবা মাইকে ঠান্ডা গরম গ্যাস হই মাত্র ঠিক আছে আমার দোস্তর বুজুর্গ হল তেল লাগি সুদ থাকি বাঁচিবার লাগি সবসময় ওলামায়ে কেরামরে আমরা জিকাই জানিয়ে সবসময় যে কোনো খারবার আমরা করবি ওলামায়ে কেরামরে আমরা জিকাইতাম বলে ও লাইনে আমি খারবার খতম সৈয়াদ এই খারবারিগো আমার লাগি হালাল না হারাম এই খারবারিগো আমার লাগি হালাল না হারাম। আমার দোস্তর বুজুর্গ খালি হারাম হইতে খালি সুদ খাওয়া হারাম আরও বহুতটা হারাম হল আছে আরও বহুতটা হারাম হল আছে আর এতিমর মাল খাওয়া কিতা হারাম এতিমর মাল খাওয়া কিতা হারাম বন্দির হক খাওয়া কিতা এটা হইলে হারাম। তাহলে এই তাম হারাম থেকে আমরা নিজেও বাঁচাইতাম আর উম্মতরে বাঁচাইতাম বাঁচাই মনে হোক ইনশাআল্লাহ। ও আয়াতর রুকুল লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা সুদী খারবার খতরা দেবা তুমি তো আল্লাহর ডরাও না ও দিনকে ডরাও যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রত্যেক হাজির হইতে লাগবো আর পুরা জিন্দেগির হিসাব দিতে লাগবো কিতা হিসাব নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا قيامة الدين آدم সন্তানর এক ফাও আগে দিয়েইতো না যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব দিতে পারতা না। এর মাঝে থেকে একটা সওয়াল হইল গিয়া وعن ماله من أين اكتسبه وفيما أنفقه মাল কোন রাস্তায় খামাইছো এবং কোন রাস্তায় খরচ করছো হালাল খামাইছো নি না হারাম খামাইছো হয়তো হালাল রাস্তায় খামাইছো হারাম রাস্তায় খরচ করছো ইয়া তো হারাম রাস্তায় খামাইছো হালাল রাস্তায় খরচ করছো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিতে লাগবো। বহুত দিল কথা চলো হারাম তো খামাইলিস কিতা চলো মসজিদে বানাই দিলে তার দিল কিতা হারাম মাল খামাইলিছে মসজিদে বানাই দিলে মনে হয় আমার এগুলো মানে মাফ হয়ে যাব নয় না। নবীজি ফরমাইতরা এর লাগে সওয়াল হইল মাল কোন রাস্তায় খামাইছো খানো খরচ করছো দুইটা জবাব দিতে লাগবে। কেবাসি কিতা হল্লা এখন মাল তো
খামাইছো কিতা হালাল রাস্তা এখন কইবা এক কাম করি তার হারাম রাস্তা খরচ করলাই হারাম রাস্তা কিতা মাল কিন্তু ও যেন গানের মজলিস যে টাকা দেওয়া এগুলো হারাম মজলিস দিলাই নাউজুবিল্লাহ এক মানছি আপনার টাকা নিয়ে আপনার জানতরাই কি মদ পান করবো ও হারাম আপনি দিলাইলে তো আল্লাহর সামনে এটা জবাব দিতে লাগবে এই যখন জানি আল্লাহর সামনে জবাব দিতে লাগবো এর লাগে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যারা সুদি ব্যবসা করে এরা কি ডরায় না কিয়ামত দিন আল্লাহর সামনে হাজির হইতে লাগবো আর পুরা জিন্দিগির মাল সম্পর্কে হিসাব দিতে লাগবে আরে এর লাগে মা দুস্থল বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিনে আপনার এবং আমার পুরা উম্মতরে সুদ থাকি বাঁচিবার তৌফিক দান হবে হোক আল্লাহুম্মা আমিন। এই আওয়াজ দিতাম না বলে সুদি ছাড়া আর কিছু নাই মনে হয়, সুদি ছাড়া হালাল রাস্তা এখনও আছে। আর এখন মনে করলে একজন যে হতরা ও দুধ বিক্রি হতরা ওটা কইলে আল্লাহর কসম কিতা এটা লেগে কোনো ফানি না দেয়, এটাও আমি দুধও দিছি। কারণ তাই যে ফানি না এখন ফানি যে করলা এর আগে তাই ইঞ্জেকশন মারিয়া এই উলন বড় করিয়া কোনো দুধ মিক্স করিয়া আসুন ফানি। আর বুঝছো কিতা হয়েছি আমরা বহু জিনিস হারাম জানিও না কিতা হারাম করিয়া সুপারি ব্যবসা করিয়া নবীজি ফরমাইছেন যে সুপারি ফুরা বড় আর আগ পর্যন্ত বড় হইতে আর ওলা পজিশনে গিয়ে ফসি গেছে আর ফরতো না আর চাই খাসাও হোক না কেন ওলা ওর গাছ ওইবার সরা দিবার আগে বাগান বিক্রি করিয়া। কারণ ফুরকির মধ্যে মাছ আছে, ফিশারির মধ্যে মাছ আছে, মাছ কত না জানিয়ে না বলে মাছ সহ বেশি আর মাছের রেট ধরিয়া এগুলো এখন বয়া মজহুল কই ব্যবসা হালাল হইতো না, এগুলো হারাম হয়ে যাব। আর বুঝাইছে কিতা হয়েছি খালি সুদ হইতে ইটা সুদ নাও সারা তো এটা যত হারাম ব্যবসা সব বলে সুদ হয়ে যায়। আল্লাহ রবুল আলমিন আপনারা এবং আমার পুরা উম্মতরে খোয়ার থেকে ঘুরার থেকে বেশি আপনারা প্রধানমন্ত্রী সাহেব তশরিফ লইয়া আইসুন তারা আলোচনা করবা। আমার কথা সাড়ে 9টা আমি বললাম তো দূরে থেকে মেহমান আনতরা তারা লম্বা সময় আলোচনা শুনবা। আর 9:30 থেকে আরম্ভ যদি করেন এমনি 10টা বাজে শেষ, 10:30 কোনো সময় টানিয়ে নেওয়া যায়, এরপর নেওয়া যায় না। আর وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد اللهم إنا نعوذ بك من الهرم اللهم إنا نعوذ بك من الجبن اللهم إنا نعوذ بك من الكسل اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن فتنة المحيا والممات اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدوهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك.